ওয়েদারটা শুধু দেখো, তোমাদের তো দেখালাম আজকের ওয়েদারটা, এত মানে পুরো রোমান্টিক ওয়েদার, রোমান্টিকই বটে। আর সত্যি ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে, মানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু তার মধ্যেও সোনাকে স্কুল পাঠাতে হচ্ছে। আর এই দেখো আমাদের আড়ত, মাছের আড়ত, যথারীতি যেরকম প্রতিদিন ভিড় থাকে সেরকমই কিন্তু ভিড় আছে এত বৃষ্টিতেও। তার মানে এটাই বোঝা যাচ্ছে ডিমান্ড লেভেলটা, যে হ্যাঁ অবশ্যই ডিমান্ড লেভেল আর কাজ, একদম মানুষের জীবনে কাজটা না থাকলে কিন্তু কিচ্ছু থাকতো না। তো সেটাই হচ্ছে ব্যাপার, দেখো কি পরিস্থিতি। তো সবকিছুর মধ্যেও আমরা বেরিয়ে গেছি স্কুলের জন্য, তার কারণ আজকে স্কুলে একটা প্রজেক্ট আছে যেটা আর কি স্কুলে বসেই হবে। তো সেটার জন্য আমাদের বেরোতে হলো। আর কি প্রজেক্ট আছে সেটা তোমাদেরকে আমি দেখাবো, আর একবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কি প্রজেক্ট আছে, কারণ যে প্রজেক্টটা আছে সেটার আমি ভিডিও আছে আমার কাছে, আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, এরপরেই দেখিয়ে দিচ্ছি। তো সেই জন্য আমাদের স্কুলে আজকে পৌঁছাতেই হবে। তো এত বৃষ্টি হচ্ছে, তার বাবা বললো ঠিক আছে তাহলে চলো আমরা গাড়িতেই যাই, না হলে কি ভিজে যাব, টোটোতে গেলেও ভিজে যাব। আর ছুটির সময় ভেজার ব্যাপারটা আলাদা, আর স্কুল ঢুকতে ঢুকতে ভিজলে সারাদিন না ওইভাবেই থাকবে, তো ওতে বেশি ঠান্ডা লেগে যাবে। সেই জন্য আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছি। তাড়াতাড়ি তো বেরিয়ে গেছো, কিন্তু এর থেকে সবচেয়ে বড় ক্রেডিটটা কার? আজকে রেডি হয়েছে কি সোনা আজকে, মানে সত্যি বলতে 5 মিনিটের মধ্যে দাঁত মেজে খেয়ে ও পুরো রেডি, ড্রেস পরে চুল বেঁধে সবকিছুতে পুরো রেডি হয়ে গেছিল। তো যাই হোক, ঠিক আছে তাহলে চলো আমরা যাই। স্কুলের গেট আশা করি খুলে দেবে, আমরা একটু তাড়াতাড়ি এসেছি। তো ঠিক আছে, স্কুলে তো আর দেখানো সম্ভব হবে না, তো একেবারে বাড়ি এসে কথা হচ্ছে। যদি স্কুলে দেখানো সম্ভব হয় তো অবশ্যই দেখাবো। শোনা গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। ওর গাড়িতে উঠলে ওর অবস্থা খারাপ হয়ে যাবে। তো হ্যাঁ, ভেরি ভেরি গুড মর্নিং, যেটা বলাই হয়নি। আমরা স্কুলে পৌঁছে গেছি, আর আজকে হচ্ছে অফ করো না গানটা। আজকে স্কুলে আমরা পৌঁছে গেছি, কিন্তু স্কুল দেখো আছে কেউ নেই, পুরো ফাঁকা, আমরাই আছি। এখন আমরা বেরোবো, সেটা আমিও জানি। সোনাকে ঢুকিয়ে দিলাম স্কুলে, এত জোর বৃষ্টি আর ভিডিও করতে পারলাম না। সবে 7:25 বাজে। হ্যাঁ এখন বাজে 7:25। তবে হ্যাঁ ম্যাডামরা সবাই এসে পারেনি, তবে ইনচার্জ চলে এসেছেন। ইনচার্জ আরো যারা থাকেন সিস্টার, ওনারা চলে এসেছেন। তো যাই হোক, বললো কাম সে জিতা, গুড গার্ল সে জিতা। ইনচার্জ আবার ওকে খুব ভালোবাসে সোনাকে, তো সেই জন্য এবার ওকে বললো ওয়েটিং রুম, মানে নিচে ওদের ওয়েটিং রুম। হ্যাঁ, তো একা একা যাচ্ছে, বড় স্কুলে ঢুকে যাবে ওই জন্য একা যাচ্ছে। দিয়ে এবার বললো ওয়েটিং রুমে ওয়েট করতে, কারণ ক্লাসরুম এখনো খুলে পারেনি। তো বসে আছে, অসুবিধা নেই, ম্যাডামরাও কিছু কিছু ঢুকছে দেখলাম। তো আমরা চলে যাচ্ছি। তো এবার বাড়িতে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর, মানে দেখো অবস্থা। কিন্তু যাদের প্রজেক্ট আছে, যাদের এক্সাম আছে, তাদের তো কিছু উপায় নেই, স্কুল ঢুকতেই হবে এবং স্কুলে আসতেই হবে, এরকম একটা ব্যাপার। তো ঠিক আছে যাই, এবার সোজা বাড়ি চলে যাব। একটু বাজার করার ছিল, কিন্তু আজকে যা পরিস্থিতি বাজারও করতে পারবো না, যা আছে বাড়িতে আজকে তাই রান্না হবে। ডিম আছে প্রচুর, ডিমের ঝোল আর ভাত হবে আজকে। আর বৃষ্টির ওয়েদারে ডিমের ঝোলটা ভালোই লাগে, তাই না? আমি তো ভালোবাসি, মাছ অত ভালোবাসি না। সোনাকে স্কুলে দিয়ে তো বাড়ি চলে এসেছি, আর এখনো একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে, আর থামাথামির কোনো ব্যাপার নেই, বৃষ্টি হয়েই যাচ্ছে। তো ঠিক আছে, এবার কাজকর্ম কমপ্লিট করবো, আবার আনতে যাওয়ার সময় হয়ে যাবে। আর এবারে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো যে সোনাদের আজকে কি আছে। ভিডিওটা আমি এবার তোমাদের সাথে আমি শেয়ার করছি, তোমরা ভিডিওটা দেখো, ঠিক আছে? এই হচ্ছে সোনাদের অ্যাক্টিভিটি দিয়েছিল। অ্যাক্টিভিটিটা হচ্ছে আমাদের বলে দিয়েছিল যে বাচ্চার দুটো হাতের মানে ছাপ নিয়ে সেটাকে কাটিং করে পেপারে পাঠাতে বলেছিল। তো আমি ইয়েলো পেপারেই পাঠালাম, আর বলে দিয়েছিল রেড কালারের লাভ এঁকে, মানে লাভ কাটিং করে আনতে। তো এরকম মানে রেড কালারের বলেছে 6টা লাভ করে আনতে। তো আমি সেটাই আর কি করছি, তো ছোট্ট ছোট্ট করে। তবে জানো তো, পরে দেখলাম আমার লাভগুলো একটু হার্টগুলো একটু বড় হয়ে গেছিলো,
আরও একটু ছোট করতে হবে, ঠিক আছে? তো তোমরাও এটাকে আরেকটু ছোট করে নেবে। আর দিয়েছিল আইসক্রিম স্টিক, যেটার প্রয়োজন হয়নি, আর গুগলি চোখ, ফেভিকল আঠা, আর এই টিপগুলো, আর হচ্ছে ওই হাতটা দেখো সুন্দর করে কাটিং করে নিয়েছি। এগুলো দিয়েই একটা জিনিস তৈরি করবে, মানে কোলাজ মেকিং টাইপের যেটা হয় সেটাই করবে। তো সেটা কি করবে এই ভিডিওতেই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের বলে দিয়েছিল একটা ফাইলের মধ্যে করে পাঠাতে, যাতে এটা এলোমেলো না হয়ে যায়। তো সেই জন্য ছোট্ট একটা ফাইলে করে পাঠিয়ে দিলাম। আজকে ওর বাবা ছুটি ছিল কোনো একটা বিশেষ কারণে অফিস, তো সেই জন্য ভাবলাম একটু স্পেশাল কিছু করি, বৃষ্টিও পড়ছে। তো আজকে একটু চিকেন বিরিয়ানি বানাবো। তার জন্য আমি প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি, আর আলুগুলোকে না আমি একটু কেওড়া, গোলাপ জল, একটু মিঠা আতর দিয়ে, হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। ভাত আমার হয়ে গেছে। আর এখানে দুধের মধ্যে আমি জাফরান, কেওড়ার জল, গোলাপ জল, মিঠা আতর দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এদিকে দেখো আমার ভাতও কিন্তু হয়ে গেছে। আর এখানে মাংস আমি আদা রসুনের পেস্ট, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, টক দই, নুন, হলুদ দিয়ে আর তেল দিয়ে, বিরিয়ানির মশলা দিয়ে, একটু কেওড়া গোলাপ জল দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নিয়েছিলাম। আর আমি ভেজে নিয়েছিলাম বেরেস্তাগুলো, কারণ বিরিয়ানিতে কিন্তু বেরেস্তাটাই খুব প্রয়োজন হয়, এবং এটাই কিন্তু টেস্টি হবে। খুব সিম্পলভাবে আমি আজকে করব, তো বিশেষ ঝামেলা করব না বলে তোমাদেরকে শেয়ার করলাম না। এখানে আমার মাংস হয়ে গেছে, ওদিকে আমার ভাত হয়ে গেছে। এখন সোনাকে স্কুলে আনতে চলে যাব, এসে তোমাদেরকে ফাইনাল লুকটা বিরিয়ানি শেয়ার করব। শোনাই, একটু ওয়াটার পার্কে যাবি? যা। সোনার স্কুল ছুটি হয়ে গেছে, খুব জোর বৃষ্টিও পড়ছে এখনো। এই বৃষ্টিতেই মজা। সোনাকে নিয়ে বাড়ি ঢুকে গেছি, কন্টিনিউ এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, থামাথামি কোনো সিন নেই আজকে বৃষ্টির। তো যাই হোক, যেটা স্কুলে আজকে করিয়েছে ওদের, তো সেটা দেখলাম বাড়িতে খাতাটা দিয়ে দিয়েছে। আর আজকে খুব অল্প সংখ্যক বাচ্চাই গেছে দেখলাম। তো যাই হোক, মানে ওদের ক্লাসে যেহেতু অ্যাক্টিভিটিটা ছিল বলে আমি সেই জন্য আর একদম কামাই করালাম না। তো বললো ভীষণ মজা হয়েছে আজকে স্কুলে, নাকি খুব আনন্দ হয়েছে, তো বেশ এনজয় করেছে। আর কি অ্যাক্টিভিটি ওদের করিয়েছে ওইটা দিয়ে সেটা তোমাদেরকে দেখাবো, খাতাটা দিয়ে দিয়েছে। চলো এবার দেখি কেমন হয়েছে। এই দেখো এখনও কিন্তু ধোঁয়া উঠছে, দেখতে তো ভালোই হয়েছে। এখন দেখা যাক খেতে কেমন হয়েছে। বিরিয়ানিটা কিন্তু এত ঝরঝরে হয়েছিল, মানে সেটা আমি নিজেই ভাবতে পারিনি এতটা ঝরঝরে হয়ে যাবে, আর এতটা টেস্টফুল হয়েছিল। সবাই খেয়ে ভীষণ ভালো বলেছে। তো ভাবছি নিশ্চয়ই এর মধ্যে কোনো একদিন আমি আবার বিরিয়ানিটা বানাবো এবং তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। ভীষণ কম সময়ে আমি বিরিয়ানিটা কিন্তু বানিয়ে ফেলেছিলাম। বুঝতেই পারছো, সোনাকে স্কুল দিয়ে এসে বিরিয়ানি রেডি করে কিন্তু স্কুল থেকে আমি আনতে চলে গেছিলাম। তো যাই হোক, সেসব পরে হবে। এবার চলো তোমাদের আমি দেখাই সোনার স্কুলে আজকের কি অ্যাক্টিভিটি ছিল, মানে কি কোলাজ মেকিং ছিল। তো ভাবলাম পুরোটাই তোমাদের সাথে একবার শেয়ার করি। এটা প্রথম দিন করিয়েছিল খরগোশ, এটা দ্বিতীয় দিন করিয়েছিল হচ্ছে আপেল, ছোটো ছোটো পেপার কেটে কেটে আপেলগুলোকে বসাতে, আর এইটা ছিল আজকে। তো তোমাদের যেটা বলছিলাম, লাভটা একটু ছোট করতে হবে, মুখে মানে এটা হচ্ছে মুখ হবে যেহেতু, সেই জন্য লাভটা একটু ছোট করতে হবে। এই হয়েছে আজকে করিয়েছে। সোনা কিন্তু বেশ সুন্দর করে করেছে, আমার তো বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আরও একটা করিয়েছে, যে টিপের পাতাগুলো দিয়েছিলাম সেগুলো দিয়ে ছাতা করিয়েছে। এটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছিল, মনে হচ্ছিল সত্যি যদি এরকম একটা কালারফুল ছাতা থাকতো। সোনা বলছিল মা আমাকে এরকম একটা কালারফুল ছাতা কিনে দেবে, আমি যদি কখনো পাই নিশ্চয়ই কিনে দেবো।
আর ভাবলাম চলো তোমাদের সাথে এগুলোও একবার শেয়ার করে দিই ইভিএসের। তো তোমরা দেখতে লাগো, আর ভিডিওটাও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করো, আমি তোমাদের সব প্রশ্নের কিন্তু উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? আর তোমরা অ্যাডমিশন নিয়েও অনেক প্রশ্ন করছো, আমি খুব শিগগিরই আবারও অ্যাডমিশন সংক্রান্ত একটা ভিডিও রেডি করছি, খুব শিগগিরই পোস্ট করব। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো। চলো টাটা।